শহুরে জীবনে ছুটে চলার ব্যস্ততা আর একঘেয়েমি রোজকার রুটিন ফেলে অতীতের স্মৃতি বহন করা নিরিবিলি রাজবাড়ির পরিবেশে সময় কাটাতে কে না চায়। হোক না সে একদিনের জমিদার ফিলিংস, তাতে কি। হাজারো গল্প লুকিয়ে রাখা রাজবাড়ির অলিগলি, বারান্দার যৌথ পরিবার প্রথার চিহ্ন, ঠাকুর দালান, স্নানঘাট, পুরাতন দিনের আসবাবপত্র, মানে এককালে সুখ দুঃখ, জানা অজানা নানা ঘটনা আঁকড়ে থাকা রাজবাড়িগুলো দেখা বা সেখানে থাকার মধ্যে একটা অদ্ভুত রোমাঞ্চ মিশ্রিত ভালো লাগা মিশে আছে। কলকাতার আশেপাশে এই বিশেষ ধরনের রোমাঞ্চ নেওয়ার জায়গা নেহাতই কম নয়। এই চাহিদার কথা মাথায় রেখে অনেক রাজবাড়ি সেজে উঠেছে শুধুমাত্র টুরিস্টদের জন্য। চলুন আজকে আপনাদের কলকাতা থেকে সহজে যাওয়ার 5টি এমনই রাজবাড়ির সব দরকারি তথ্য দেব। শুরু করি তাহলে আজকের ভিডিওটি। প্রথম রাজবাড়িটি হলো আমোদপুর রাজবাড়ি। এটা বর্ধমানের মেমারির কাছে। কলকাতা থেকে দূরত্ব পড়বে 100 কিলোমিটার। চৌধুরী বংশের এই জমিদার বাড়ি 400 বছরের বেশি সময় থেকে বিরাজ করছে। থাকার জন্য এসি রুম নানা টাইপের আছে, আর এখানকার মিল কস্টও রিজনেবল। একদিন থাকলে সবটা দেখতে ঘুরতে খুব ভালো লাগবে। আমি দরকারি সব তথ্যগুলো দিয়ে রাখলাম, ইচ্ছে হলে কাটিয়ে আসুন আমোদপুরে একটা দিন। এর পরের রাজবাড়ি হলো বাড়িকোঠি, যেটা কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা ড্রাইভ করে মুর্শিদাবাদের আজিমগড়ে এলে পাবেন। লং ড্রাইভের জন্য ভালো। 250 বছরের বেশি সময় ধরে এই রাজবাড়িটি একসময় ভগ্নদশায় ছিল। কিছু বছর আগে নতুন করে রাজবাড়িটি সাজিয়ে তোলা হয়েছে। বড় ঝাড়বাতি, বড় বড় ঘর, ডাইনিং টেবিল সব কিছু নতুন করে ইনস্টল করার পর একটা প্রিমিয়ার লুক পেয়েছে রাজবাড়িটি। নেক্সট হলো ঝাড়গ্রাম প্যালেস, যেটা কলকাতা থেকে মাত্র 166 কিলোমিটার দূরে। চাইলে ঝাড়গ্রাম স্টেশন থেকে টোটো অটো নিয়েও যেতে পারেন। মল্লা দেববংশের ঝাড়গ্রাম প্যালেসের বয়সও কয়েকশো বছর হয়ে গেল। অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে, যেমন বাঘবন্দির খেলা, সন্ন্যাসী রাজা। রিসেন্টলি হয়েছে দুর্গেশগড়ের গুপ্তধন। পুরো প্রপার্টি বেশ বড়। এখানকার ইতিহাস শুনতে শুনতে সব দেখতে দেখতে দারুণ লাগবে। সব তথ্য দেয়া রইল আপনাদের জন্য। 4 নম্বর রাজবাড়িটি হলো বেলগাদিয়া প্যালেস। এটা একটু দূরে। কলকাতা থেকে 6 ঘন্টা রোড জার্নি করে উড়িষ্যার বারিপদা গেলে পাবেন এই রাজবাড়ি। 1800 সালে এটি বানানো, আর এই রাজবাড়িতে ভিক্টোরিয়ান আর্কিটেকচারাল স্টাইল দেখতে পাবেন। ময়ূরভঞ্জ বংশের এই রাজবাড়িতে সুইমিং পুলও পাবেন, যেটা একটা বড় পাওনা। এখানকার ফোন নম্বর দিয়ে যাবতীয় তথ্য দিয়ে রাখলাম। কলকাতার খুব কাছে নেক্সট আর শেষ রাজবাড়িটি হলো বাওয়ালি রাজবাড়ি। মাত্র 35 কিলোমিটার দূরত্বে নোদাখালীতে রয়েছে এই সুন্দর প্রপার্টি। এখানকার রুম যেমন স্পেসিয়াস, আর বাইরের পরিবেশটাও তেমনই খোলামেলা। খাওয়া দাওয়ার টেস্ট দুর্দান্ত। রুফটপ ক্যাফে রয়েছে, মানে কমপ্লিট একটা প্যাকেজ পাবেন। পজ করে দেখে নিন এখানকার ইনফরমেশন। হেরিটেজ রাজবাড়িগুলো খুবই কস্টলি, তাই যেতে চাইলে ফোন করে সব প্যাকেজগুলো বুঝে নিয়ে যাবেন। আমি শুধু ইনফরমেশনগুলো শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ভালো থাকুন আর ঘুরতে থাকুন।